হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এ আমি ক্লাস করাচ্ছিলাম, যার মধ্যে প্রথম যে ইউনিট ডেটা স্ট্রাকচার, দ্বিতীয় ইউনিট কম্পিউটার নেটওয়ার্কিং, এ দুটোই কমপ্লিট হয়ে গেছিল। শুরু করেছিলাম আমরা ইথিক্স নামে থার্ড ইউনিট। এখানে আমরা প্রথম চ্যাপ্টার ডিজিটাল ফুটপ্রিন্টিং করে নিয়েছি অলরেডি, যার মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে হ্যাকাররা আমাদের ইতিহাস, মানে আমরা গুগলে কি সার্চ করছি সেই সব দেখে আমাদের বিষয়ে ডিটেলস জানতে পারে। এরপরে জেনেছিলাম ডেটা প্রোটেকশন চ্যাপ্টারটা, যেখানে আমরা জেনেছিলাম কিভাবে আমাদের কোনো জিনিসপত্র যেটা আমরা তৈরি করেছি বা অন্য কোনো সংস্থা তৈরি করেছে তার উপরে আমরা কপিরাইট, পেটেন্ট বা ট্রেডমার্ক আরোপ করতে পারি, আর এগুলো যদি উল্লঙ্ঘন করা হয় কি হতে পারে, ওপেন সোর্স সফটওয়্যার কি, এগুলো সম্পর্কে। আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেই চ্যাপ্টারটা হলো সাইবার ক্রাইম। কিভাবে সাইবার ক্রাইম হয়ে থাকে সেই সব সম্পর্কে পুরো ডিটেল আছে এগুলো। এছাড়াও সাইবার ক্রাইম কত ধরনের, হ্যাকার কাকে বলে, এই সমস্ত ডিটেল কিন্তু এখানে আছে। তো চ্যাপ্টারটা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। চ্যাপ্টারের নাম সাইবার ক্রাইম, ইউনিট ইথিক্স। সবার ফার্স্টে আছে সাইবার ক্রাইম কি। বেসিক্যালি বোঝো, অনলাইনে যদি কোনোভাবে তোমার তথ্য চুরি হয়েছে বা তোমার মোবাইলে যত টাকা ছিল সেই টাকাগুলো যদি চুরি করে নেয় কেউ, এগুলো সবই সাইবার ক্রাইমের আন্ডারে পড়ে। তাই সাইবার ক্রাইমে কি বলছে, সাইবার ক্রাইম হলো কম্পিউটার, ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে করা এক ধরনের অপরাধমূলক কাজ, যে কোনো ধরনের সেটা হতে পারে। সাইবার অপরাধের মূল বৈশিষ্ট্য কি কি? সবার ফার্স্ট, পরিচয় গোপন রাখা। যে সাইবার ক্রাইম ঘটাবে সে কোনো হ্যাকটিভিস্ট হতে পারে, হ্যাকার হতে পারে, যেই হোক না কেন, সে কিন্তু সবার আগে নিজের পরিচয় গোপন রাখে। কারণ যদি সে পরিচয় গোপন না রাখতে পারে তাহলে কিন্তু তাকে যে কেউ ধরে ফেলতে পারবে। উদ্দেশ্য, সাইবার ক্রাইম যখনই হয় তার পেছনে কোনো উদ্দেশ্য থাকে। সেটা হতে পারে কোনো কম্পিউটারের ক্ষতি, কোনো সংস্থার ক্ষতি, বা কোনো গোপন তথ্য ফাঁস, বা হতে পারে কোনো ধরনের সম্পত্তি আছে সেটাকে আত্মসাৎ করে নেওয়া। এরকম কোনো একটা রিজন থাকবে। ব্যবহারকারীকে লক্ষ্য করা। ব্যবহারকারীকে লক্ষ্য করা মানে কোনো একটা ব্যক্তিকে কোনো একজন হ্যাকার টার্গেট করে রেখেছে, তার বিষয়ে সমস্ত ইনফরমেশন বার করবে। নট অনলি দ্যাট, তাকে কোনো অবৈধ কাজ বা কোনো ক্ষতিকারক কাজের মধ্যে জড়িয়ে দেবে, ইনভলভ করিয়ে দেবে, যাতে তার সুনামটা নষ্ট হয়, এছাড়াও আইনতভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। সাইবার অপরাধে কি কি পরিণতি বা ক্ষতি হতে পারে সেটা আমরা জানবো সবার আগে। কোনো ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ ডেটা চুরি বা ধ্বংস হতে পারে। আর্থিক লেনদেনের মাধ্যমে অর্থের ক্ষতি হতে পারে। ব্যক্তিগত গোপনীয়তা ও খ্যাতি নষ্ট হতে পারে। আর সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এছাড়াও কোনো সাইবার ওয়ার হতে পারে। সাইবার ক্রাইম বৃদ্ধির কারণগুলো কি কি, কি জন্য আজকের দিনে সাইবার ক্রাইম বাড়ছে? দেখো, পয়েন্ট তো এখানে আমি 4টে লিখেছি, কিন্তু বেসিক বুঝে নাও। সাইবার ক্রাইম আজকে বাড়ছে হলো ইন্টারনেট প্রচুর পরিমাণে ব্যবহার করছি, টেকনোলজি প্রচুর অ্যাডভান্স হয়ে গেছে, এই সমস্ত জিনিসের উপরে কিন্তু সাইবার ক্রাইম বৃদ্ধি করছে। আর শুধুমাত্র এদের দোষ দিলেও হবে না, আমরা অসচেতনভাবেও কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারনেটকে ব্যবহার করি। যদি আমরা সচেতনভাবে ব্যবহার করতাম তাহলে কিন্তু এই ধরনের সাইবার ক্রাইম বাড়তো না। সবার ফার্স্ট, নিরাপত্তার অভাব। সারা বিশ্বে স্মার্ট ডিভাইস যেমন মোবাইল, কম্পিউটার দ্রুত ছড়িয়ে পড়লেও সেগুলোকে রক্ষা করার মতো পর্যাপ্ত প্রযুক্তিগত নিরাপত্তা নেই, যার ফলে খুব ইজিলি সাইবার ক্রাইম হচ্ছে। দুর্বল সিস্টেম, দক্ষ নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে ডিভাইস আক্রমণকারীদের সহজ লক্ষ্যে পরিণত হয়েছে। আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ব্যবহার করি, তুমি ভাবতে পারবে না সেগুলো খুব ইজি হ্যাক করার জন্য। সচেতনতার অভাব, যেটা তোমাদেরকে আমি বললাম, সচেতনতার অভাবের জন্য কিন্তু বেশি সমস্যাটা হয়। অবিশ্বাস্য কোনো ইমেল বা অননুমোদিত লিঙ্কে ক্লিক করা, কোনো একটা লিঙ্কেও পাঠিয়ে দিল, ফট করে ক্লিক করে নিলে, ব্যাস তোমার সমস্যা হয়ে গেল। তারপরে কম্পিউটারের পাসওয়ার্ড ব্যবহার না করা। আমরা যে কম্পিউটার ব্যবহার করছি বা মোবাইল ব্যবহার করছি তাতে কোনো পাসওয়ার্ড দিয়ে রাখছি না। এটা যে কোনো পাবলিক ওয়াইফাই কানেক্ট করিয়ে নেওয়া। আমরা কোনো এক জায়গায় গেলাম, ওয়াইফাই অন করলাম, দেখলাম কোনো একটা ওয়াইফাই আছে ফ্রিতে, কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, ফাটাফট কানেক্ট করিয়ে নিলাম। যত্রতত্র পাবলিক ওয়াইফাই কিন্তু ব্যবহার, তোমার ওটা ইন্টারনেটের জন্য না, হতেই পারে তোমাকে কেউ অ্যাটাক করবে বলে ওই ফাঁদটা ফেলে রেখে দিয়েছে। আর্থিক প্রলোভন, প্রচুর ধরনের লটারি আছে, বিদেশে অর্থ রিলেটেড বেডিং অ্যাপ আছে, সেখানে যাওয়া, সেই সবগুলো করলেও প্রচুর পরিমাণে কিন্তু সাইবার ক্রাইম হয়ে আসছে। কিরকম ভাবে? তোমাকে বললো যে এই লটারিটা কাটো, 200 টাকার দাম, 1 কোটি টাকা তুমি পেতে পারো। তুমি লোভে পড়ে কাটলে টাকাটা, আদেও কিন্তু ওর নামে কোনো প্রাইজ মানি নেই, তোমার কাছ থেকে 200 টাকা চুরি হয়ে গেল। শুধু এটা তো জাস্ট আমি এক্সাম্পল নিয়ে, এতেও এক্সট্রিম জিনিসপত্র কিন্তু হয়। সাইবার ক্রাইমের শ্রেণীবিভাগ সম্পর্কে লেখো। বেসিক্যালি সাইবার অপরাধ কার বিরুদ্ধে করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে সাইবার ক্রাইমকে 4টি ভাগে ভাগ করা হয়। ব্যক্তির বিরুদ্ধে সাইবার ক্রাইম মানে পার্টিকুলার কোনো ব্যক্তির উপরে। যখন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে অপরাধ করা হয় তাকে ব্যক্তির বিরুদ্ধে সাইবার ক্রাইম বলা হয়। এর মধ্যে কি কি রয়েছে? কারো আইডি বা পাসওয়ার্ড চুরি করা, কাউকে হুমকি দেওয়া, সম্মানহানির ভয় দেখানো, অনুমতি ছাড়া কারোর ব্যক্তিগত ভিডিও বা ছবি ইন্টারনেটে প্রকাশ করা,
ভুল বা ক্ষতিকারক ইমেল পাঠিয়ে প্রতারণা করা। এরপরে আসে সম্পত্তির বিরুদ্ধে সাইবার ক্রাইম। কি বলছে? কোনো ব্যক্তি বা সংস্থার আর্থিক সম্পদ বা মেধা সম্পত্তির ক্ষতি করা এই ধরনের সাইবার ক্রাইমের অন্তর্গত। এর উদাহরণ কি কি হতে পারে? কারোর কপিরাইট, ট্রেডমার্ক বা পেটেন্ট আছে সেটা চুরি বা ধ্বংস করা, কারো ব্যাংকের তথ্য বা ওয়েবসাইট হ্যাক করে নেওয়া, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই ধরনের জিনিসের নাম্বার চুরি করে সেখান থেকে টাকা তুলে নেওয়া। সংস্থার বিরুদ্ধে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ কি বলছে? কোনো বিশেষ প্রতিষ্ঠান, কোম্পানি বা সরকারি সংস্থাকে লক্ষ্য করে এই ধরনের অপরাধ ঘটানো হয়। এর মধ্যে কি কি আছে? প্রতিষ্ঠানের কম্পিউটার বা নেটওয়ার্ক ব্যবহার করে অবৈধ ব্যবসায়িক কার্যকলাপ চালানো, অন্য কোনো সংস্থার আইডি বা পাসওয়ার্ড চুরি করা, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডেটা বা তথ্য মুছে ফেলা বা সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া বা পরিবর্তন করা, প্রতিষ্ঠানের গোপন ব্যবসায়িক কৌশল সেটাকে চুরি করা। যেটা স্ট্র্যাটেজি, এক একটা কোম্পানি এক এক ধরনের, যেমন কোকা কোলার ফর্মুলা সারা পৃথিবীতে কিন্তু গোপন, যদি এখন কেউ এটা চুরি করে সেটা কিন্তু বিশাল বড় একটা অপরাধ। ভাইরাস অ্যাটাক বা ক্ষতিকারক ইমেলের মাধ্যমে প্রতিষ্ঠানকে সম্পূর্ণ ডাউন করে দেওয়া। এছাড়াও সমাজের বিরুদ্ধে সাইবার অপরাধ সব থেকে ডেঞ্জারাস কিন্তু এটা হয়, আর আজকের দিনে এই জিনিসটাই প্রতিটা ক্ষেত্রে হচ্ছে। সিম্পল কথায় বলতে গেলে, ঠিক ভোট আসবে দেখবে এই ধরনের সাইবার অ্যাটাকই সব থেকে বেশি হয়। দেখবে ধর্মের প্রতি, কোনো টেররিস্টের প্রতি এক দল আর এক দলকে আঙুল দেখাচ্ছে যে ও এইটা করেছে, ও এটা করেছে, এই ধর্ম নিয়ে ঝামেলা বেঁধে যাচ্ছে। এগুলো কিন্তু সবই এই সমাজের বিরুদ্ধে সাইবার অপরাধের মধ্যেই পড়ে। এটি সাইবার অপরাধের সবথেকে ভয়ঙ্কর রূপ, কারণ এর ফলে পুরো সমাজ বা জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রধানত এটা দুটো ভাগে ভাগ করা হয়। এক, সাইবার টেররিজম, ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন হিংসাত্মক কাজ বা সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করা, যেমন সমাজে কোনো সম্মানিত ব্যক্তিকে হুমকি দেওয়া, রাজনৈতিক উদ্দেশ্যে জীবনহানি করা, এই সমস্ত কাজ কিন্তু এই সাইবার টেররিজমের মধ্যেই পড়ে। এরপর আসে ওয়েব জ্যাকিং। ওয়েব জ্যাকিংয়ে কি হয়? কোনো সরকারি বা বেসরকারি সংস্থার কোনো ওয়েবসাইট থেকে, আমরা জানি ভালো করে যে বড় বড় কোনো কোম্পানি বা সরকারি জায়গা তাদের নিজস্ব ওয়েবসাইট রাখে অনলাইনে পরিষেবা দেওয়ার জন্য। হ্যাকাররা কি করে? সেই ওয়েবসাইটে হুবহু একটা নকল বা ক্লোন তৈরি করে নেয়, আর সেটা মানুষ ব্যবহার করতে থাকে। এবার ধরো ওখানে কোনো ধরনের ভুলভাল ইনফরমেশন ছড়ালো বা কোনো চাকরির বিজ্ঞাপন দিল বা বিজ্ঞাপনের ফাঁদ দেখিয়ে নানা ধরনের ফি বা টাকা আদায় করলো। এই সমস্ত কাজকে কিন্তু ওয়েব জ্যাকিং বলা হয়, আর এই কাজগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়। তার জন্য আমাদের কোনো ওয়েবসাইটে গেলে মাস্ট বি লক্ষ্য রাখতে হয় সে ওয়েবসাইটে ইউআরএল কি আছে, লাস্টে কি .gov আছে নাকি কোনো .com, .xyz এরকম কিছু আছে। এগুলো একটু আমাদের সচেতন থাকতে হয়। এইবার হ্যাকিং কাকে বলে? হ্যাকিং কি? এই যে সাইবার ক্রাইম করার জন্য যে কাজগুলো করা হয় সেটাকেই এক কথায় হ্যাকিং বলা হয়। হ্যাকিং হলো একটি অ্যাকাউন্ট বা কম্পিউটার সিস্টেমকে অনিয়ন্ত্রিত অ্যাক্সেসের মাধ্যমে ডিজিটাল ডিভাইস এবং ডেটা ম্যানিপুলেশন করা। এর মূল লক্ষ্য হলো সিস্টেমের ক্ষতি সাধন, তথ্য সংগ্রহ, ডেটা বা নথি চুরি করা অথবা ডেটা সম্পর্কিত স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত করা। সাধারণ কথায় কারোর ক্ষতি করতে গেলে যে ধরনের কাজ করা হয় তাকেই হ্যাকিং বলা হয়। এবার এই হ্যাকিং যারা করে তাদেরকেই কিন্তু হ্যাকার বলা হয়। তো যিনি হ্যাকিং এর কাজটি করে তাকেই কি বলে? হ্যাকার। হ্যাকাররা মূলত কম্পিউটার বিশেষজ্ঞ যারা সিস্টেমের দুর্বলতা খুঁজে বার করতে সক্ষম এবং তারা চাইলে সিস্টেমের হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ম্যানিপুলেশন করতে পারে বা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। এই হ্যাকারের নামের একটা সম্পূর্ণ অর্থ আছে, কি? এইচ ফর হাইড আইপি। তোমরা নেটওয়ার্কিং চ্যাপ্টারে জেনেছিলে আইপি অ্যাড্রেস একটা লজিক্যাল অ্যাড্রেস যার মাধ্যমে আমরা আমাদের জিও লোকেশন পেয়ে থাকি। আইএসপিরা এই আইপি দিয়ে যায়। তো এইচ এর প্রধান কাজ কি? হাইড আইপি, নিজের আইপিকে লুকিয়ে রাখা। এ ফর এম, ভিকটিম। ভিকটিম যে থাকবে তাকে সবার আগে টার্গেট করতে হবে। আমি কাকে ভিকটিম করতে চাচ্ছি? ই, ক্র্যাক, এনক্রিপ্ট। আমরা প্রতিটা ডেটা জানি এনক্রিপ্ট থাকলে সেটাকে সহজে কেউ চুরি করতে পারে না। হ্যাকাররা কিন্তু এতটা ক্যাপাবল হয় যে এনক্রিপশনকে কিছুটা ওরা ডিক্রিপ্ট করতে পারে বা সেটাকে ভাঙতে পারে। তাই বলেছে সি ফর ক্র্যাক, এনক্রিপ্ট। এ ফর কিল ফায়ারওয়াল। ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল একটা নেটওয়ার্কিং ডিভাইস যার মাধ্যমে আনঅথরাইজ অ্যাক্সেসকে আটকানো যায়। হ্যাকারদের ফার্স্ট টার্গেটই থাকে এই ফায়ারওয়ালকে যে করে হোক বন্ধ করা, সেটা ফিজিক্যালি হোক বা লজিক্যালি হোক। ফিজিক্যালি গিয়ে তার ছিঁড়ে দিলাম, খুলে দিলাম। ই, এন্টার ইনটু ড্যাশবোর্ড, মানে ড্যাশবোর্ডের মধ্যে যেখানে সমস্ত ডেটা আছে সেই ড্যাশবোর্ডের মধ্যে ঢোকা। আর রিটার্ন অ্যানোনিমাস, কাজ সম্পন্ন হয়ে গেল, এইবার ওখান থেকে অ্যানোনিমাস ভাবে বেরিয়ে আসা। একটা জিনিস তোমাদেরকে বলে দিই,
হ্যাকিং মানেই যে সবসময় ক্ষতি করা তা না, আর প্রতিটা হ্যাকার যে ক্ষতি করবে সেটাও কিন্তু না। হ্যাকারের ক্লাসিফিকেশন এখন আমি তোমাদেরকে পড়াবো, সেখানে বুঝতে পারবে তার মানে এটা কি। হ্যাকারের প্রকারভেদ সম্পর্কে লেখো। হ্যাকারের অনেক ধরনের টাইপ আছে। সত্যি কথা বলতে এর স্পেসিফিক ভাবে কোনো কিছু বলার নেই। হ্যাকারকে মেইনলি এখানে ৩ টে ভাগেই বলা হয়েছে, কিন্তু অনেক ধরনের টাইপ হয়। সবার ফার্স্ট আছে হোয়াইট হ্যাট বা এথিক্যাল হ্যাকার। নামেই বুঝতে পারছো যে এথিক্স মেনে কাজ করে, তাকে এথিক্যাল হ্যাকার বলা হয়। এরা মালিকের অনুমতি নিয়ে সিস্টেমে প্রবেশ করে, দুর্বলতা খুঁজে বার করে এবং তা সংশোধন করে। এরাই হলো ইথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার। এদের বৈশিষ্ট্য কি কি? ফার্স্ট বৈশিষ্ট্য অনুমতি গ্রহণ। এরা কোনো ব্যবসায়িক সংস্থা, কোনো সরকারি সংস্থা যারই কাছেই কাজ করুক না কেন, তার অনুমতি ছাড়া তার সিস্টেমে প্রবেশ করে না। সৎ উদ্দেশ্য, এদের উদ্দেশ্য কাউকে ক্ষতি করা না, এদের উদ্দেশ্য কোনো যদি ভুলভ্রান্তি থাকে সেটাকে ঠিক করা। দুর্বলতা শনাক্তকরণ, এই যেটা আমি এক্ষুনি বললাম, এরা ওয়েবসাইট, সফটওয়্যার, নানান সংস্থায় যায়, সেখানে গিয়ে অফেন্সিভ সিকিউরিটি, ডিফেন্সিভ সিকিউরিটি সমস্ত কিছু ঠিক আছে কিনা সেগুলোকে পর্যবেক্ষণ করে, দুর্বলতাগুলোকে শনাক্ত করে। এইবার সংশোধন আর রিপোর্ট, যদি সেখানে কোনো দুর্বল জিনিস পেয়ে থাকে সেটাকে সংশোধন করে এবং রিপোর্ট করে, অর্থাৎ ওনারকে জানায় যে এই সমস্যা আছে, এগুলোকে ফিক্স করার দরকার আছে। সার্টিফাইড বিশেষজ্ঞ জ্ঞান, এদের কাছে কিন্তু সার্টিফাইড বিশেষজ্ঞ জ্ঞান থাকে। তোমাদের মধ্যে যদি কারোর ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে ইন্টারেস্ট থাকে তাহলে নিশ্চয়ই তোমরা CEH এই সার্টিফিকেশনটার নাম শুনেছো। এর মানেই হলো সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার। এটা একটা গ্লোবাল সার্টিফিকেট। এটা কারোর কাছে থাকা মানে সে ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে যথেষ্ট তার নলেজ আছে। এই পরীক্ষাটা কিন্তু দিতেই হবে স্যার যদি কেউ ইথিক্যাল হ্যাকার হতে চায়। এরপরে ব্ল্যাক হ্যাট বা নন এথিক্যাল হ্যাকার, এরা খুব ডেঞ্জারাস হয়ে থাকে। এরা সাধারণত কি করে, কোনো সিস্টেমের মধ্যে ঢোকে, চুরি করে, সেটাকে নষ্ট করে বা সেটাকে ব্ল্যাকমেলিং এর কাজে লাগায়। এদের মেইন উদ্দেশ্য কি? ক্ষতি করা বা বেআইনিভাবে টাকা অর্জন করা। ব্ল্যাক হ্যাট হ্যাকারের বৈশিষ্ট্য বিশেষ জ্ঞান। অবশ্যই এরা ব্ল্যাক হ্যাট হ্যাকার হলেও এদের কিন্তু কম্পিউটার সিস্টেম, সফটওয়্যার প্রোগ্রামিং এর প্রচুর নলেজ থাকে। ক্ষতিকারক উদ্দেশ্য, যেখানে আমরা ইথিক্যাল হ্যাকারদের দেখেছিলাম এদের কোনো ক্ষতিকারক উদ্দেশ্য থাকে না, কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকারদের কিন্তু মেন উদ্দেশ্যই থাকে ক্ষতি করা। অননুমোদিত প্রবেশ, এরা কারোর কাছ থেকে কোনো পারমিশন না নিয়ে কোনো সিস্টেম, কোনো সার্ভারের আন্ডারে ঢুকে যায়। তথ্য চুরি এবং ব্ল্যাকমেলিং, যেখানে ইথিক্যাল হ্যাকাররা কি করতো, যে কোনো ধরনের সিস্টেমে ফল্ট পেলে সেই ফল্টটাকে ঠিক করতো বা ঠিক করার জন্য জানিয়ে দিত। কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কি করে, এরা তথ্য চুরি করে নেয় বা ব্ল্যাকমেলিং এর কাজে লাগে। সেটা টাকা হতে পারে, কোনো ইম্পর্টেন্ট ডেটা হতে পারে, যে কোনো জিনিস। সিস্টেম ধ্বংস করা, চুরি করা হয়ে গেলে, কাজ করা হয়ে গেলে এরা সেই সিস্টেমটাকে প্রায়শই ধ্বংস করে দেয়। এরপরে সে গ্রে হ্যাট হ্যাকার। এরা ব্ল্যাক হ্যাট আর হোয়াইট হ্যাট উভয়ের মতন কাজ করে। এরা হোয়াইট হ্যাটের মতো কোনো ধরনের সমস্যা পেলে সেটা সংস্থাকে বলে টাকা উপার্জন করে, আর কখনো দরকার হলে এরা কিন্তু ব্ল্যাক হ্যাটের মতো কোনো কিছু ক্ষতিও করে দেয়। তাই দেখো এখানে বলেই দিয়েছে এরা অনুমতি ছাড়াই সিস্টেমে ঢোকে, কিন্তু সাধারণত ক্ষতি করে না। তবে এরা সিস্টেমের দুর্বলতা জানানোর বিনিময়ে অর্থ দাবি করে। সাধারণত অ্যাপেল কোম্পানি, টেসলা কোম্পানি, বড় বড় টেক কোম্পানি এই ধরনের গ্রে হ্যাট, হোয়াইট হ্যাট এদেরকে রেখে দেয়। কেন না, তাদের কোনো ফল্ট হলে সেই ফল্টটাকে খুঁজে বার করানোর জন্য। গ্রে হ্যাট হ্যাকারের বৈশিষ্ট্য বিশেষ জ্ঞান। অবভিয়াসলি এদেরও ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে সার্টিফাইড জ্ঞান আছে। মিশ্র উদ্দেশ্য, এদের উদ্দেশ্য কিন্তু সবসময় চুরি করা না, ক্ষতি করা না। এদের উদ্দেশ্য অনেক সময় টাকা ইনকাম করাও হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এরা কিন্তু ক্ষতিও করে দেয় অনেক সময়। অঅনুমোদিত প্রবেশ, এরা কিন্তু সবসময় পারমিশন নেয় না। এরা অঅনুমোদিতভাবেও কোনো সিস্টেমের মধ্যে প্রবেশ করে। আর্থিক দাবি, কোনো ধরনের ফল্ট খুঁজে পেলে, দুর্বলতা খুঁজে পেলে এরা সেই সংস্থার কাছ থেকে বা সেই ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করে। অনৈতিক কার্যকলাপ, বললাম আমি আগেও, এরা কি শুধুমাত্র যে কারোর উপকার করবে তা না, এরা এদের পছন্দ মতো অপকারও করে দেবে। এরা অনেকটা এই দুমুখ সাপের মতো, যেখানে প্রফিট সেখানে চলে যাবে। এছাড়াও কিছু হ্যাকার টাইপ হয় রেড হ্যাট হ্যাকার। এরা কারা? এই ব্ল্যাক হ্যাট হ্যাকার যখন কোনো আক্রমণ করে তা প্রতিরক্ষা যারা করে তাদেরকে রেড হ্যাট হ্যাকার বলা হয়। ব্লু হ্যাট হ্যাকার কাদের বলা হয়? সাধারণত প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে যারা হ্যাকিং করে। এদের মেন টার্গেটই থাকে কারোর উপরে শুধু প্রতিশোধ নেয়া। তারপরে গ্রিন হ্যাট হ্যাকার, কারা এরা? এরা হলো সেই সব হ্যাকার যারা নতুন নতুন হ্যাকিং শিখছে। আর সবার লাস্ট বা সুইসাইড বম্বার এদেরকেই বলা হয় স্ক্রিপ্ট কিডি। এছাড়াও আরো অনেক ক্লাসিফিকেশন আছে। স্ক্রিপ্ট কিডি কারা? বেসিক্যালি এরা হ্যাকিং সম্পর্কে এদের বেসিক আইডিয়া সেরকম কিছু নেই। এরা কি করে, অন্য কারোর তৈরি প্রোগ্রাম, অন্য কারোর তৈরি সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করার চেষ্টা করে। এবার এতে অনেক সময় দেখা গেছে যে ওই প্রোগ্রামের মধ্যে কোনো ভুল আছে, এরা নিজেরাই নিজেদের ক্ষতি করে বসে আছে। অন্য কাউকে হ্যাক করতে গিয়ে নিজেরাই হ্যাক হয়ে গেছে। তাদেরকেই স্ক্রিপ্ট কিডি বলে। হ্যাকিং সম্পর্কে জানলাম, এবার হ্যাকিং থেকে বাঁচার উপায় কি? সবার ফার্স্ট সফটওয়্যার আপডেট। সবসময় আমাদের মোবাইল বা কম্পিউটারের সফটওয়্যারকে আপডেটেড রাখতে হয়, নয়তো কিন্তু হ্যাক হওয়ার চান্স থাকে।
শক্তিশালী পাসওয়ার্ড, আমাদেরকে 12টা অক্ষরে বেশি পাসওয়ার্ড মিনিমাম ব্যবহার করতেই হবে। সেখানে বড় হাতের হরফ, ছোট হাতের হরফ, কোনো সংখ্যা, আবার বিশেষ চিহ্ন যেন থাকে। যত স্ট্রং পাসওয়ার্ড হবে হ্যাক হওয়ার চান্স ততটা কমে যাবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ওয়েবসাইটের ক্ষেত্রে মাস্ট বি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকা দরকার। তোমার যদি ইমেল, তোমার যদি ফেসবুক, হোয়াটসঅ্যাপে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকে, অন করে নাও। তারপরে সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা, কোনো ধরনের সন্দেহজনক লিঙ্ক আসলো ফাট করে ক্লিক করবে না, সেই যতই তোমার আপন ব্যক্তি আসুক না কেন। যতক্ষণ না ভালো করে বুঝতে পারছো ওই লিঙ্কটা কি, ততক্ষণ ওতে ক্লিক করবে না। অ্যান্টিভাইরাস ব্যবহার করা, দেখো এই পার্টিকুলার পয়েন্টটাকে আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করি না। অ্যান্টিভাইরাস কোম্পানিটাই কিন্তু ভাইরাস তৈরি করে, একদম কড়া সত্য, এটা জেনে রাখো ভালো করে। অ্যান্টিভাইরাস কিন্তু তোমার ডিভাইসে যদি ক্যাপাবেল না হয়, যথেষ্ট র্যাম প্রসেসিং পাওয়ার না থাকে, অ্যান্টিভাইরাস তোমার ডিভাইসকে এমনিই স্লো বানিয়ে দেবে। আর তুমি যদি অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করো, অরিজিনাল উইন্ডোজ মানে পেইড ভার্সন ব্যবহার করো, উইন্ডোজের নিজস্ব অ্যান্টিভাইরাস আছে যার নাম উইন্ডোজ ডিফেন্ডার, ও যথেষ্ট ক্যাপাবেল সমস্ত ধরনের অ্যাটাক থেকে রক্ষা করার জন্য। তারপরে তো একটু তোমাদের সচেতনভাবে চলতেই হবে। নিরাপদ ব্রাউজিং করার সময় আমাদেরকে দেখতে হবে HTTPS নামে কোনো ব্রাউজার আছে কি না। বহুবার আমি তোমাদের বলেছি, HTTPS যদি না থাকে সেই ওয়েবসাইট থেকে দূরে থাকো। কোনো ধরনের টাকা পয়সার লেনদেন যদি করো, অবশ্যই সেখানে দেখে নাও HTTPS আছে কিনা। HTTPS না থাকলে সেখানে টাকা পয়সার কোনো লেনদেন করো না। পাবলিক ওয়াইফাই ব্যবহারে সতর্কতা, মাথায় রাখবে পাবলিক ওয়াইফাই কখনো ব্যবহার করবে না। আর যদি ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে VPN মাস্ট বি থাকে জানো। হ্যাকাররা কি করে হ্যাকিং করে? বেসিক্যালি 5টা ওয়ে থাকে হ্যাকারদের। সবার ফার্স্ট, তথ্য গ্রহণ। কোনো একটা টার্গেট ওরা ডিসাইড করবে, সেই টার্গেটের সম্পর্কে যত ধরনের ডেটা পায় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, ফিশিং করে তার ডেটা বার করবে যাতে তাকে হ্যাক করা যায়। স্ক্যানিংয়ের মাধ্যমে ওই সিস্টেমের কি দুর্বলতা আছে বা কোন পথ ফাঁকা আছে সেই পথটাকে খুঁজে বার করে। তারপরে অ্যাক্সেস অর্জন বা গেইনিং অ্যাক্সেস, কোনোভাবে পাসওয়ার্ড ক্র্যাক বা মালওয়্যারের মাধ্যমে সেই সিস্টেমের ভেতরে প্রবেশ করে। সেটা ইমেল হতে পারে, যে কোনোভাবে হতে পারে, ফিজিক্যালিও হতে পারে, লজিক্যালিও হতে পারে। অ্যাক্সেস বজায় রাখা, যতক্ষণ না হ্যাকিংয়ের কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ তার সঙ্গে অ্যাক্সেস বজায় রাখাও কিন্তু এর কাজ। সবার লাস্ট অর্থাৎ স্টেপ 5, প্রমাণ মুছে ফেলা। যত ধরনের কাজ সে করবে, সমস্ত কাজ তোমরা জানো কিনা আমি জানি না, কিন্তু কম্পিউটারের লক ফাইল বলে একটা ফাইল হয়, সেই লক ফাইলে কিন্তু স্টোর হয়। হ্যাকারের কাজ হয়ে গেলে তখন সে ওই লক ফাইলগুলোকে ডিলিট করবে, যাতে দেখতে না পারে বা কেউ জানতে না পারে যে সে কি কাজ সেখানে করেছে। এই 5টা স্টেপেই কিন্তু হ্যাকাররা কোনো কিছু হ্যাকিং করে থাকে। তো আজকে এই ভিডিওতে আমি এর বেশি আর এগোচ্ছি না, যেখানে আমি তোমাদের হ্যাকার কাকে বলে, হ্যাকিং কত ধরনের হয় সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বললাম, বা সাইবার ক্রাইম কি সেগুলো সম্পর্কে তোমরা জানলে। যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।